অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এছাড়া ফোনালাপে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। ৬টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে বাস্তবায়ন করা। জুলাই আগস্টে গণহত্যার সময় আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে বিচার কাজ সহজ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে। সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন। সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে মুক্তি পান তিনি। যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১১টা ৪ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা কারা ফটকে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসির সাজা পেয়েছিলেন আব্দুস সালাম পিন্টু। গত ১ ডিসেম্বর এ মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অতীতের মতো বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি। সকালে কাকরাইলের সেন্ট মেরিজ গির্জায় নিরাপত্তা মহড়া শেষে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, গির্জাগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরিতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। সকাল ৬টায় খুলনার রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। পৌনে ৪ ঘন্টায় ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় সকাল ১০:৩০ নাগাদ। খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবৃত্তি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বিপিএল এর ১১তম আসরের। মিরপুরে মিউজিক ফেস্টের অনুষ্ঠানে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতির কথা স্মরণ করেন। পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস, নতুন বাংলাদেশে হবে নতুন বিপিএল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।